হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার ফোন থেকে অনাকাঙ্ক্ষিত আনওয়ান্টেড অ্যাডসগুলো রিমুভ করবেন। আপনার ফোনে যখন তখন অ্যাড শো করে, হোম স্ক্রিনার পপ আপ অ্যাডস শো করে, সেই অ্যাডগুলো কিভাবে রিমুভ করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি সেভ করে রাখবেন ইনশাআল্লাহ। সো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই অ্যাডগুলো রিমুভ করবেন। আমি আপনাদের তিনটা স্টেপে দেখিয়ে দিব। তিনটা স্টেপ একদম ফ্রি, এর জন্য কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। জাস্ট এই তিনটা স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে আপনার ফোনে আর কখনো এই অ্যাডগুলো শো করবে না। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্ট স্টেপে চলে আসবেন আপনার ফোনে আসার পরে এখানে সেটিংস অপশনে, অর্থাৎ যে গিয়ার আইকন রয়েছে, এই গিয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে কানেকশনসে ক্লিক করবেন। চলে আসবেন কানেকশনসে। সো আমরা কানেকশনসে ক্লিক করব। তারপর নিচের দিকে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন মোর কানেকশন সেটিংস। সো মোর কানেকশন সেটিংসে ক্লিক করবেন। মোর কানেকশন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিএনএস যেটা রয়েছে, এটা প্রাইভেট ডিএনএস যেটা রয়েছে, এটা কিন্তু অটোমেটিক করা রয়েছে। সো এই অটোমেটিক থেকে আমরা নিচে করে দিব। ওকে, এটা প্রাইভেট ডিএনএস করে দিব। প্রাইভেট ডিএনএস এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা ভালো করে কপি করবেন। এখানে dns.adguard.com, এটা স্পেলিংটা ভালো করে দেখে নেবেন। এই অ্যাড্রেসটা এখানে করে সেভ করে দিবেন। প্রাইভেট ডিএনএসটা এভাবে সেট করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ওই জন্য ফার্স্ট স্টেপে রাখা হয়েছে। এর পরবর্তীতে আমরা দ্বিতীয় স্টেপে যাব। সো দ্বিতীয় স্টেপের জন্য আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আপনার ফোনে অবশ্যই একটি ক্রোম ব্রাউজার আছে। সো ক্রোম ব্রাউজারে চলে আসবেন। চলে আসছি ক্রোম ব্রাউজারে। তারপর এখানে গুগলে সার্চ দিবেন মাই অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। ওকে, একটু ওয়েট। এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, এখানে আপনারা ক্লিক করবেন। এরকম একটি ওয়েবসাইট পাবেন, ওয়েলকাম টু মাই অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, আপনার বাম দিকে যাবেন। বাম দিকে উপরে 3 লাইনে ক্লিক করবেন। এখানে দেখুন অ্যাক্টিভিটি কন্ট্রোলস, অ্যাক্টিভিটি কন্ট্রোলে ক্লিক করার পর তারপরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পার্সোনালাইজেশন অন অফ আছে, এটা আপনারা খেয়াল করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেন্টার, এখানে ওকে, এখানে দেখতে পাচ্ছেন ওকে মাই অ্যাড সেন্টারে এখানে পার্সোনালাইজেশন অন অফ আছে, এটা আপনাকে অফ করে দিতে হবে। ওকে, এখানে টার্ন অফ করে দিবেন। দেখতে পাচ্ছেন টার্ন অফ পার্সোনালাইজ অ্যাডস। সো অ্যাড পার্সোনালাইজেশন যেটা আছে সেটা আপনাকে অফ করে দিতে হবে। বাস, আপনার সেকেন্ড স্টেপ কমপ্লিট। এরপর থার্ড স্টেপের জন্য আমরা 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসব, নিচের দিকে সাইট সেটিংসে যাব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সাইট সেটিংস আসার পর এখানে কুকিজে আসবো। কুকিজে আসার পর এখানে থার্ড পার্টি যে কুকিজ আছে এটা আমরা সিলেক্ট করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে থার্ড পার্টি কুকিজ আমরা ব্লক করে দিব। তাহলে কিন্তু আমাদের 3টা স্টেপ কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে আপনাদের আর কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাড শো করবে না ইনশাল্লাহ। আপনারা এটা সেটিংসটা কমপ্লিট করে দেখতে পারেন, ইনশাল্লাহ কাজে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।